প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত 21শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার নিজ জেলায় পোস্টিং হবে, অর্থাৎ আপনি নিজ বাসা থেকে এই চাকরিটা করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদেরকে দেখে দিচ্ছি যে ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আপনার আর কি যোগ্যতা অনুযায়ী অনেক পদ রয়েছে, সেই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু আপনার নিজ জেলায় পোস্টিং হবে, অর্থাৎ নিজ জেলায় চাকরি হবে, সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টি, বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে 2016তম গেট 2015 সাল অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 মোতাবেক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, স্প্রেডশিট প্রেজেন্টেশনের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা একটি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর প্রতি মিনিটে 20 শব্দ, বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ সহকারী পদের সংখ্যা একটি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 14টি, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 2টি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি সার্কিট হাউসের জন্য পদের সংখ্যা একটি, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এই আমাদেরকে দেখিয়েছি অর্থাৎ ডিসি অফিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি জনপরিষদ মন্ত্রণালয় উদ্যত কর্মচারী শাখার 1 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের সার্কের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ প্রশাসন আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র রাজশাহী জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, রাজশাহী জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। আর যারা আর কি অন্য জেলার প্রার্থী রয়েছেন তাদের আর কি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আপনার জেলার নামটি লিখে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমাদের চ্যানেলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। অর্থাৎ আপনার জেলার ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্ধারিত ফর্মটি রাজশাহীর ওয়েবসাইটে rajshahi.gov.bd জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী জেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়স সীমা 25/9/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় মূল সনদ সমূহ আর কি সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মুক্তিযোদ্ধার সনদ, তারপর হচ্ছে প্রতিবন্ধী সনদ, তারপর দেখতে পাচ্ছেন ইতিম প্রতিবন্ধী সনদ, তারপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের মর্মে যে সনদ, তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, কোটা সম্পর্কের প্রচলিত নীতিমালা অনুসরণ করতে হবে। আর দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ বাতিল ও বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে এই নিয়োগের কোনো দশানবিধি রেখে এই নিয়োগের বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, পরিবর্জন ও বিয়োজন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থী পদে নিয়োগ প্রদানের
বাধ্য থাকবে না এবং প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন dc.rajshahi.teltok.com ওয়েবসাইটে প্রবেশ করে আর কি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 25/9/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/10/2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্রে যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 4 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 556 টাকা প্রদান করতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা আর কি আবেদন ফি অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সাধারণত আপনারা আবেদন করার পর যদি 72 ঘন্টার মধ্যে টাকা জমা না দেন তাহলে 72 ঘন্টা পর সেই আবেদন কপিটা বাতিল হয়ে যাবে। সেহেতু 72 ঘন্টার মধ্যে যে প্রথম এসএমএস দ্বিতীয় এসএমএস পদ্ধতি রয়েছে এসএমএস অনুসরণ করে টাকাটি প্রদান করে দিবেন। আর এই নিয়োগের পরীক্ষাও হবে নিজ জেলাতে। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন আর ওই নাম্বারে যে প্রাপ্ত নির্দেশনা দেবে নিয়োগ সংক্রান্ত সেই নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হয়ে থাকে সাধারণত এমসিকিউ টাইপের। আর এটার জন্য এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা। আর কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কম্পিউটারের যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব